পরবর্তী প্রশ্নটা হচ্ছে শীতলীকরণ পদ্ধতিতে তরলের আপেক্ষিক তাপ নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করো। তো আমরা আমাদের হচ্ছে অনার্স প্রথম বর্ষের নতুন সিলেবাসের ফিজিক্স 2 ব্যাচের অধ্যায় 2 এর দ্বিতীয় লেকচার আজকে শুরু করতে যাচ্ছি। তো দ্বিতীয় লেকচারে আমরা প্রথমেই যে প্রশ্নটি সলভ করব সেটা হচ্ছে শীতলীকরণ পদ্ধতিতে তরলের আপেক্ষিক তাপ নির্ণয়ের পদ্ধতি। একটু গত ক্লাসে আমরা দেখছিলাম যে নিউটনের শীতলীকরণ সূত্রটা কি, বাট এখন শীতলীকরণ পদ্ধতিতে তুমি যদি তরলের আপেক্ষিক তাপটা নির্ণয় করতে চাও সেই ক্ষেত্রে তুমি কোন পদ্ধতি অ্যাপ্লাই করবা সেটা নিয়েও প্রশ্ন আসে। তাহলে আজকের ক্লাসে আমরা প্রথমেই এই প্রশ্নটা ব্যাখ্যা করব, ভালো করে বর্ণনা করবো। যেহেতু বর্ণনা করতে বলছে তাহলে আমাদের একটু ভালো করে বর্ণনা করতে হবে, বেশি লিখতে হবে আর কি। তো দেখো, বস্তু কর্তৃক হারানো তাপ, গরম তলের ক্ষেত্রফল, পরিপার্শ্ব ও গরম তাপমাত্রার পার্থক্য এবং গরম তলের ক্ষেত্রফল, পরিপার্শ্ব ও গরম বস্তুর তাপমাত্রার পার্থক্য এবং গরম বস্তুটা শীতল হওয়ার সময়ের সমানুপাতিক। আমি আরেকবার বলতেছি, বস্তু কর্তৃক হারানো তাপ বস্তুটা কতটুকু তাপ হারাবে, কোন একটা বস্তু কতটুকু তাপ হারাবে সেটা হচ্ছে তার যেই বস্তুটার যে তল আছে, তল অর্থাৎ নিচের যে সাইডটা, সেটা যেই সাইডটা আর কি গরম, সেই তলের ক্ষেত্রফলটা অর্থাৎ সেই তলের সাইজটা কতটুকু, সেটা কি বেশি বড়, ধরো তোমার কাছে দুইটা কাপ আছে, একটা কাপের নিচে দিয়ে একটু বড় আর একটা কাপের নিচে দিয়ে একটু ছোট। তো এখন ওইটার ক্ষেত্রফলটা এবার এবং পরিপার্শ্ব ওইটার আশেপাশে, ওই বস্তুটার আশেপাশে যে পরিবেশটা, এই পরিপার্শ্ব ও গরম তাপমাত্রার পার্থক্যটা, অর্থাৎ গরম তাপমাত্রার পরিপার্শ্বটা কতটুকু আর নর্মাল পরিপার্শ্বটা কতটুকু, ওইটার পার্থক্যটা। আবার দেখো, গরম তলের ক্ষেত্রফল, পরিপার্শ্ব ও গরম বস্তুর তাপমাত্রার পার্থক্য, ওই পরিবেশের গরম তাপমাত্রার পার্থক্য আর ওই যে তোমার যে বস্তুর নিচে যে তলটা আছে সেই তলের গরম তাপমাত্রার পার্থক্য এবং গরম বস্তুটা শীতল হওয়ার সময়ের সমানুপাতিক। বস্তুটা কতটুকু সময় শীতল হয় সেটা সমানুপাতিক। তাহলে আমরা এইভাবে হারানো তাপ বা আপেক্ষিক তাপ নির্ণয় করতে পারি। সূত্রটা বা সংজ্ঞাটা হচ্ছে একটু বড়, তোমাদের এটা মুখস্থ করতে হবে, তবে বুঝে বুঝে মুখস্থ করলে আই থিঙ্ক সমস্যা হবে না। তো তোমরা, আমি আরেকবার দেখাচ্ছি, আমি আরেকবার বলতেছি, একটু ভালো করে খেয়াল করো। বস্তু কর্তৃক হারানো তাপ, গরম তলের ক্ষেত্রফল, পরিপার্শ্ব ও গরম তাপমাত্রার পার্থক্য এবং গরম তলের ক্ষেত্রফল, পরিপার্শ্ব ও গরম বস্তু তাপমাত্রার পার্থক্য এবং গরম বস্তুটা শীতল হওয়ার সময় সমানুপাতিক। তিনবার তোমার হচ্ছে তিনটা জিনিস এখানে উল্লেখ করতে হবে। ফার্স্টে হচ্ছে ওই গরম তলের ক্ষেত্রফল, পরিপার্শ্ব, গরম তাপমাত্রার পার্থক্য। এরপরে ওই গরম তলের ক্ষেত্রফল থাকবে, পরিপার্শ্ব থাকবে, কিন্তু গরম বস্তু তাপমাত্রার পার্থক্য থাকবে। এবার ওই গরম বস্তুটা শীতল হওয়ার সময় সমানুপাতিক হয়ে যাবে। ওকে, এখন আমরা যেহেতু বর্ণনা করতে বলছে, সো একটু বর্ণনা করে দিই। দেখো কিভাবে আমরা এটা নির্ণয় করবো সেই পদ্ধতিটি আলোচনা করতেছি। ওকে, আচ্ছা, ওকে। তো প্রথমে আমরা হচ্ছে নাড়ানি সহ একই পদার্থের তৈরি দুইটা পরিষ্কার ফ্লাক্স নিব। ঠিক আছে, নাড়ানি সহ একই পদার্থের তৈরি এই দুইটা পরিষ্কার ও শুষ্ক ক্যালোরিমিটার ও এবিনিসি। ওকে, আচ্ছা, আমি একটু বলতে ভুল করছি। দেখো, প্রথমে আমরা কি নিব, নাড়ানি সহ একই পদার্থের তৈরি দুইটা পরিষ্কার ও শুষ্ক ক্যালোরিমিটার নেব। একটা নাম হবে এ, একটা নাম হবে বি, এবং খালি অবস্থায় এদের ওজন নেওয়া হইল। অর্থাৎ ধরো এটার মধ্যে কোনো পদার্থ নাই, এখন আমরা এই দুইটার ওজন আগে মেপে নিব, মেপে একটা জায়গায় লিখে রাখবো। তারপর পরীক্ষণীয় তরল পদার্থ দ্বারা একটা এবং পানি দ্বারা অন্যটার প্রায় পূর্ণ করে আবার তাদের ওজন নিব। ঠিক আছে, তাহলে ওই যে আমরা হচ্ছে আমাদের কাছে যে দুইটা ক্যালোরিমিটার আছে, শুষ্ক ক্যালোরিমিটার, প্রথম ক্যালোরিমিটারে হচ্ছে আমরা যে পদার্থের আপেক্ষিক তাপমাত্রাটা মাপবো সেটা নিব, আর আরেকটা ক্যালোরিমিটারে আমরা হচ্ছে পরিষ্কার পানি নিব, তরল পদার্থ নিব। হ্যাঁ, এখন এবার নেওয়া হয়ে গেলে আমরা সেটার ওজনটা আরেকবার নিব, অর্থাৎ খালি অবস্থা একবার নিব, পূর্ণ অবস্থা একবার নিব। এখন দেখো, কক্ষ তাপমাত্রা হতে প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্বে ক্যালোরিমিটার দ্বয়কে তরল ও পানি সহ উত্তপ্ত করা হইতেছে। ওকে, আচ্ছা, এবার এদের ধীরে ধীরে শীতল হতে দেওয়া হইল দুইটা থার্মোমিটার T1 ও T2 দ্বারা প্রতি মিনিট পর পর এদের তাপমাত্রা নির্ণয়ের ব্যবস্থা করা হয়। এবার দেখো, এবার এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর উষ্ণতা বসিয়ে তরল ও পানির জন্য দুইটা লেখচিত্র অঙ্কন করা হয়। লেখচিত্র হতে θ1 ও θ2 তাপমাত্রার জন্য সময় T1 T2 বের করে নেওয়া হলো। তো হিসাবটা কি হবে? হিসাবটা হবে, পরীক্ষাধীন তরল পদার্থের ভরটা আমরা M1 ধরে নিব, পরীক্ষাধীন আপেক্ষিক তাপমাত্রাটা S ধরে নিব, পানির ভরটাকে M2 ধরে নিব, ক্যালোরিমিটারের পানির সময়টাকে আমরা W ধরে নিব। তাহলে আমি যদি বর্ণনাটা তোমাদের জন্য আরেকবার বলে দিই, একটু কষ্ট করে শুনে নাও যারা তখন বুঝো নাই। তোমরা দুইটা নাড়ানি সহ ক্যালোরিমিটার নিবে, একটা নাম এ, একটা নাম বি। এবার এই দুইটাকে পরিষ্কার করে একদম খালি অবস্থায় এই দুইটার হচ্ছে ওজন মেপে নিবা। এবার এই দুইটার মধ্যে একটা জায়গায় যেটার তাপমাত্রা তুমি মাপতেছো যে পদার্থে, সেটাকে হচ্ছে ধরো ক্যালোরিমিটার এর মধ্যে নিলা,
আর বিয়ের মধ্যে হচ্ছে ধরো নর্মাল পানি নিলা। এবার দুইটাকে আবার ওজন করবা, মাপা শেষ। ওকে, এখন দেখো তোমাদের রুম টেম্পারেচার যেটা তাপমাত্রা বাড়াবা না, ওই রুম টেম্পারেচারের মধ্যে তোমরা ক্যালোরিমিটার দ্বয়কে তরল সহ উত্তপ্ত করবা। ঠিক আছে, এবার দেখো ধীরে ধীরে শীতল হতে দিবা, গরম করা শেষ, শীতল হতে দিবা। এবার দেখো দুইটা থার্মোমিটারে ধরে নাও যে T1 আর T2 দ্বারা প্রতি মিনিট পর পর এতে তাপমাত্রা নির্ণয়ের ব্যবস্থা করা হইতেছে। অর্থাৎ তোমরা তো প্রতি মিনিট পর পর এতে তাপমাত্রা তোমরা হচ্ছে নির্ণয় করবা। তো দুইটা থার্মোমিটারে তো আমরা হচ্ছে মান জানি না, তাহলে T1 আর T2 আমরা ধরে নিছি। এবার দেখো একটা গ্রাফ যদি আমরা আঁকি, সেখানে নিচে এক্স অক্ষ বরাবর হচ্ছে আমরা সময় ধরবো, আর উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর আমরা উষ্ণতা ধরবো। এই সময়টাকে আমরা টি দিয়ে প্রকাশ করব, উষ্ণতাটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করব। এবার তরল ও পানির জন্য দুইটা লেখচিত্র আমরা অঙ্কন করব। লেখচিত্র হতে থিটা 1 ও থিটা 2 তাপমাত্রার জন্য সময় T1 আর T2 বের করে নিব। এবার হিসাবটা করি। হিসাবটা হচ্ছে আমরা তরল পদার্থের ভরটাকে M1 ধরে নেই, পানির ভরটাকে M2 ধরে নেই। পরীক্ষাধীন আপেক্ষিক তাপটাকে আমরা S ধরে নেই, ক্যালোরিমিটারে পানির সময়টাকে আমরা W। তাহলে থিটা ডিগ্রি 1 সেলসিয়াস থেকে থিটা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত শীতল হতে তরল ও ক্যালোরিমিটার কর্তৃক হারানো তাপটা এই সূত্রের সাহায্যে আমরা বের করব। অর্থাৎ ধরো আগে তাপমাত্রা ছিল থিটা 1, এখন হয়েছে কি থিটা 2। তো এই তাপমাত্রাটা যদি আমরা বের করতে চাই, তাহলে তরল ক্যালোরিমিটার হতে কর্তৃক হারানো তাপমাত্রাটা আমরা এইভাবে বের করব, M1S থিটা 1 মাইনাস থিটা 2 প্লাস W ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2, এই সূত্রের সাহায্যে। ওকে, এটা হচ্ছে হারানো তাপ। এখন দেখো এটা কিসের হারানো তাপ? এটা হচ্ছে শীতল হতে তরল ও ক্যালোরিমিটার তৈরি হারানো তাপ। এখন আমরা তরল আর ক্যালোরিমিটারটা বের করার পরে আমাদের পানি আর ক্যালোরিমিটারটা বের করতে হবে না, কারণ ক্যালোরিমিটার হচ্ছে দুইটা। তাহলে তরল আর ক্যালোরিমিটারটা আমরা এই সূত্রের সাহায্যে বের করব। একইভাবে আমরা পানিরটাও বের করব। পানির সময় জাস্ট আমরা হচ্ছে এখানে M1 এর জায়গায় ধরে নিব M2, এছাড়া সব আগের মতোই থাকবে, W থাকবে, থিটা 1 থিটা 1ই থাকবে, থিটা 2ই থাকবে। ঠিক আছে, এখন এই যে দুইটা আমরা মান পাইছি না, এই দুইটা ক্ষেত্রেই পারিপার্শ্বিক অবস্থা একই, তাই নিউটনের শীতলীকরণ সূত্র অনুসারে আমরা উভয় ক্ষেত্রে শীতলকরণের হার সমান পাবো। অর্থাৎ আমরা বলতে পারি যে এই দুইটা হচ্ছে সমান। এখন এইটা হবে T1 দ্বারা আর এটা হবে কি T2 দ্বারা। তাহলে দুইটাকে আমরা একসাথে একবার লিখতে পারি, একটা হবে থিটা T1, একটা হবে কি T2। তাহলে এই দুইটাকে আমরা যদি কম্পেয়ার করি, মানে এইটা সমান সমান হচ্ছে এটা, এখানে তোমরা সমান সমান দিবা, দিয়া হচ্ছে এটাকে এই পাশে লিখবা। তখন আমরা যদি খেয়াল করি থিটা 1 থিটা 2 এই পাশেও আছে, সমান সমান বাম পাশেও আছে, আবার থিটা 1 থিটা 2 এই পাশেও আছে। সো এটা কাটা যায়, এখানে থাকে M1S, নিচে থাকে T1, আর এই পাশেরটায় মানে সমান সমানের ডান পাশেরটা, এটা কিন্তু সমান সমানের ডান পাশে। ঠিক আছে, তাহলে এটার মধ্যে থাকে কি থিটা 1 থিটা 2 মাইনাস, তাহলে থাকবে M2W, আর নিচে হচ্ছে কি T2। এখন দেখো আমরা হচ্ছে এখানেও W পাচ্ছি, এখানেও W পাচ্ছি, তাই না? এবার আমরা যদি এই T1 আর T2টাকে আলাদা করে ফেলি, মানে T2টাকে এই পাশে নিয়ে আসি এবং পুরোটাকে যদি ঘুরাই দিই, তাহলে কি হয়? M2 প্লাস Wর সাথে কি হয়? T1 আর T2টা গুণ হয়ে যায় না? এবং এটা উল্টো হয়ে যায় না, যেহেতু এটা ভাগ আছে, এ পাশে গেলে উপরে গুণ হয়ে যাবে। তাহলে এই পাশে থাকলো কি M1S W, আর এই T1 ওই পাশে গিয়ে T1/T2 আর এই M2/W হয়ে থাকলো। এখন তোমরা খেয়াল করো, এই ডাব্লুটাকে M1S-টাকে রেখে ডাব্লুটাকে ওই পাশে পাঠিয়ে দাও, প্লাস ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে S-টাকে রেখে M1-টাকেও পাঠিয়ে দাও, এই পুরোটা নিচে এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এই সমীকরণটাই হচ্ছে আমার M1 M2 W T1 T2 মানগুলো বসালে আমরা এই সমানুপাতের মানটা বা আপেক্ষিক তাপমাত্রা কত, S এর মান কত, এটা পেয়ে যাবো। আশা করি তোমরা সবাই ক্যালকুলেশনটা বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আমাদের অধ্যায় 2 শেষ। আশা করি সবাই নেক্সট ক্লাসগুলোতে জয়েন করবা, এবং সবাই আশা করি যে হচ্ছে ক্লাসগুলো দেখে উপকৃত হয়েছো। তো তোমরা যারা ক্লাসে নোট পেতে চাও তারা আমাদের এই ভিডিওতে কমেন্ট করো, আমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করো, অথবা হোয়াটসঅ্যাপে নক করো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।